গুড মর্নিং। তো সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি আজকে। তোমরা আমার পাশে থাকো আর আমার ব্লগটা কন্টিনিউ মতো পুরোটাই দেখবে। তো একদম ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করবো। তো সকালবেলা উঠে কিন্তু আমার সমস্ত বিছানা গোছানো হয়ে গেছে। তারপরে দেখো বাবু স্কুল থেকে এসে সমস্ত কিছু বিছানায় রেখে দিয়েছে। তো যাই হোক, আমি রান্নাবান্না করলাম আর ও কিন্তু এসে একা একাই ড্রেসকে চেঞ্জ করেছে। তো যাই হোক, চলো আজকে কী রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাবুর বাবা এখনও যায়নি। আর চলো ওই ঘরে যাই, দেখি কী রান্না বান্না হলো, কী খাওয়া দাওয়া হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে আমি বেশ একটু সকাল সকাল উঠে গেছি, বেশ ভালোই লাগছিলো সকালবেলায় কাজ করতে। তখন কিন্তু আর কোনো ভিডিও করতে আমার খেয়াল ছিল না আজকে। তো চলো, বেশ রোদ আছে আজকে বাইরে। তো বাবু এসে গেছে স্কুল থেকে, বাবাই চলে এসছে, তো দেখতেই পাচ্ছ। আর এখানে তো চলে এসছে ঘরে, যেহেতু বাবু এসে ওর খিদে পেয়ে যায়, বলছে মা খিদে পেয়েছে। তো চলো ওদেরকে নিয়েই তোমার সব কিছু তো এখন খেতে দেবো। আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে। তো সেইভাবে তো আমার বাইরে বেরোনো হয় না, আর এর জন্য কিন্তু আমি বাইরে তেমন কোনো ভিডিও বানাতে পারি না। ঘরের মধ্যে যা করি না করি সেইটুকুনি টুকিটাকি যেটুকুনি পারি সেটাই ভিডিও করি। তো এখন দেখো বাবু খাচ্ছে, আর এই যে টিভি চালিয়ে নিয়েছে, এখানে টিভি দেখছে আর খাচ্ছে। আর ও কিন্তু বাঁধাকপি ভাজা দিয়ে ভীষণ ভালো খায়। আর যেহেতু মাছ খায় না, এইটা একটা সমস্যা, সব বাচ্চারা কিন্তু মাছ খায়। এখানে দেখো মটর শাক লাঠা মাছ দিয়ে রান্না করেছি, আর বাঁধাকপি ভাজা তোমার, আর তোমার ওটা ছিল পেঁয়াজের কলি ভাজা। তো এখন এই যে একটু ভাবলাম ওনারা খাচ্ছে, খাক, আমি বসবো। এদিকে কিন্তু বসতে না বসতেই কিন্তু ওনার এই জলের বোতলটা দেখলাম যে শেষ হয়ে গেছে। আর কিছু কথা বলছিলাম, কথা বলতে বলতেই কিন্তু ওনার যেহেতু চলে এসছে ফোন, তো ফোনটাই নিয়ে এসে দেবো। ফোন তো এনি টাইম আসতেই থাকে। আর ফ্রন্ট ক্যামেরা যেহেতু ভিডিও করা হচ্ছিলো, তার জন্য কিন্তু একটু উল্টো উল্টো লাগছিলো। তো ভীষণ পরিমাণে শুধু ফোন আসে, অফিসের ফোন, এই ফোন, যেহেতু বিএলও ওরা ফোন করে বারে বারে ওনারা। তো যাই হোক, ওর জন্য সবসময় ফোনটা নজরদারি রাখতে হয় আর কি, কখন ফোন আসে ফোনটা রিসিভ করার জন্য। আর এখন দেখো ওনারা ওদিকে খাচ্ছিল সবাই, আর আমিও খেতে বসে গেছি। আমার ভিডিওটি কেমন লাগলো, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই জানাবে। আর যাই হোক, মানুষকে কি বলবো, কাউকে কিছু বলার তেমন নেই। তো যাই হোক, এই যে চার দেয়ালের মধ্যে ছেলেকে নিয়ে আর বাবুর বাবাকে নিয়ে কেটে যায়। তো যাই হোক, ভালো আছি, এটাই বড় কথা। মানসিক শান্তিতে আছি, এটাই বড় কথা। যে কোনো মানুষ যে পরিবেশেই থাকুক না কেন, অভাব দুঃখ কষ্ট যাই হোক, মানসিক শান্তিটা যেন তার প্রিয় মানুষটার কাছ থেকে পায়। তাহলে দেখবা শত বাধা শত দুঃখ পার করে গেলেও তোমার জীবনে কোনো কেউ আটকাতে পারবে না। সেরকমই আমাদের জীবনটাও, এত বছরের বিবাহিত জীবন, কিন্তু তবু কেউ কারোর প্রতি কোনো অভিযোগ নেই। সবসময় একজন একজনের উপরে নির্ভর করে থাকি। আর কিন্তু ভগবানের কৃপায় বেশ ভালোই আছি। যাই হোক, তো এখানে আসতেও অনেক কষ্ট করতে হয়েছে। যাই হোক, সব কিছু পার করে তো এখানে আসতে পেরেছি আর কি। তো এখন অফিস যাচ্ছে, বললাম তাড়াতাড়ি আসবে। তো যার সময় এইটুকুনি কিন্তু জিজ্ঞাসা করতে হয়। তো চলো আজ আসি, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।